গল্পের শুরুতেই আমরা মেজর কবির নামের একজন অফিসারকে দেখি, যে কিনা ইরাকি টেররিস্ট ফারেদ হাকানিকে অ্যাসাসিন করার কথা ছিল, কিন্তু সে একজন এজেন্ট ভিকে নাইডুকে হত্যা করে। আর এরপর ডিফেন্স মিনিস্টার শ্রেনা পাটেল আর কর্নেল সুনীল লুথরা কবিরের ফর্মার স্টুডেন্ট ক্যাপ্টেন খালিদ রহমানিকে কবিরকে এলিমিনেট করার জন্য হায়ার করে। আর এরপরে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে খালিদ রহমানি কবিরের টিমে জয়েন করার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু খালিদের বাবা আব্দুল রহমানের বিট্রিয়ালের কারণে কবিরকে একটা মিশনে গুরুতরভাবে আহত হতে হয় আর কবিরের একজন বন্ধুর মৃত্যু হয়। সেই জন্যই কবির খালিদের ওপর বিশ্বাস করতে পারছিল না, কিন্তু অনেক কষ্টে খালিদ কবিরের টিমে জয়েন করে। তবুও কবির খালিদকে সুনজরে দেখত না। আর এরপরে এই টিমে সৌরভ, প্রতীক, মুথু আর অদিতি নামের আরো এজেন্টসরা জয়েন করে। আর এরপর এই টিমটা মিলে ইরাকের একজন টেররিস্ট হাকানিয়া তার সব অ্যাসোসিয়েটসদেরকে অ্যারেস্ট করার মিশনে এগোয়। আর এরপরই হাকানির একজন অ্যাসোসিয়েশন ওয়াসির হাজিবকে তারা অ্যারেস্ট করতে সক্ষম হয়। আর এর ফলে তাদের আসল টার্গেট রিজওয়ান ইলিয়াসিকে তারা ধরে ফেলে। কিন্তু এই মিশনটা সাকসেসফুল হওয়া সত্ত্বেও কবির নোটিস করে যে খালিদ তার ডান দিকে অনেক টার্গেটকে মিস করেছে। আর এরপর কবির খালিদকে বলে যে তার রাইট আইসাইট ঠিক করে কাজ করে না। আর এরপর খালিদ কবিরকে বলে যে আসলে তার বাবার বিট্রিয়ালের কারণে ছোটবেলা থেকে তাকে আর তার মাকে অনেক অপমানের মুখোমুখি হতে হয়েছে। আর ছোটবেলায়ও কতগুলো ছেলে তাকে তার বাবার অপরাধের জন্য বুলি করছিল, আর সেই ইনসিডেন্টেই খালিদের ডান দিকের আইসাইট নষ্ট হয়ে গেছে। আর এই কথা শুনে কবিরের ভীষণই খারাপ লাগে। খালিদের নিজের দেশের প্রতি এত ভক্তি আর ভালোবাসা দেখে কবিরও খালিদকে বিশ্বাস করতে শুরু করে, আর কবির আর খালিদ ভালো বন্ধু হয়ে যায়। কিন্তু এরপরই একটা অন্য মিশনে কবিরের টিম ইলিয়াসিকেও ধরতে সমর্থন হয়। আর এরপর ইলিয়াসির কাছ থেকেই কবির জানতে পারে যে তার টিমে একজন মোল রয়েছে। আর এরপরই দেখা যায় যে কবিরের টিমমেট সৌরভ আসলে সেই মোল। আর এরপর সে প্রতীক আর মুথু নামে তাদের আরো দুজন টিমমেটকে মেরে ফেলে। আর এই শুট আউটে কবির ইনজিওর হয়ে যায়। আর কবির কিছুদিন পর যখন হসপিটালে তার চোখ খোলে, আর তখন সেখানে খালিদের সঙ্গে কবিরের দেখা হয়। আর খালিদ বলে যে সে সৌরভকে মেরে ফেলেছে। আর এরপর কাহিনী আবার প্রেজেন্টে আসে, আর আমরা দেখি যে খালিদ একটা মিশনে ছিল, যে মিশনটা হচ্ছে তাকে একজন কর্নেল জিমি শ্রফকে বাঁচাতে হবে, যাকে কিনা কবির মারতে চায়। কিন্তু খালিদ এই মিশনে ফেল হয়ে যায়। আর এরপর দেখা যায় যে খালিদের সঙ্গে কবিরের একটা মেট্রো স্টেশনে মিটিং হয়, আর সেখানে কবির তার নেক্সট টার্গেট ডক্টর উত্তল বিশ্বাসের নাম বলে। আর এরপর খালিদ ডক্টর বিশ্বাসকেও বাঁচাতেও অক্ষম হয়। আর এরপর খালিদ কবিরকে ট্র্যাক ডাউন করে তার প্রিভিয়াস মিশন থেকে। আর সে জানতে পারে যে 6 মাস আগে কবির একটা মিশনে ছিল, যেখানে কিনা সে গভর্নমেন্টের একটা সিক্রেট কোডের হার্ড ড্রাইভ উদ্ধার করার চেষ্টা করছিল। আর ইলিয়াসিরই চেনা জানা একজন অ্যাসোসিয়েশন তার টার্গেট ছিল। আর এরপর খালিদ এটাও জানতে পারে যে এই মিশনের তরুণী কবির একজন ডান্সার ন্যানার সঙ্গে ফেক রিলেশনশিপ স্টার্ট করে। আর আমরা দেখি যে আসলে ন্যানাকে ফিরোজ কন্ট্রাক্টর নামের একজন লোক ভীষণই অ্যাডমায়ার করত, আর সেই হচ্ছে ইলিয়াস ইসে অ্যাসোসিয়েট, যার কাছ থেকে সে হার্ড ড্রাইভ কবির পেতে চায়। সেই জন্যই সে ন্যানার সঙ্গে প্রথমে ভালোবাসার নাটক করে। আর এরপর যখন ন্যানা জানতে পারে যে কবিরের আসল উদ্দেশ্য কি, তখন সে কবিরকে সাহায্য করার জন্য ফিরোজের সঙ্গে দেখা করতে যায়। আর সুযোগ বুঝে ফিরোজের কম্পিউটার থেকে তার সমস্ত ডেটা ট্রান্সফার করার চেষ্টা করে। কিন্তু এরপর দেখা যায় যে ফিরোজ ন্যানার আসল উদ্দেশ্য জানতে পেরে যায়, আর এই মিশনের দরুন ন্যানার মৃত্যু হয়। এরপর কবির জানতে পারে যে ফিরোজ আর অন্য কেউ নয়, বরং ইলিয়াসি। আর প্লাস্টিক সার্জারির থ্রুতে ইলিয়াসি নিজের চেহারা বদলে ফিরোজের আইডেন্টিটি নেয়। আর এই সব কথা জানার পর খালিদ কবিরকে সাহায্য করার জন্য তৈরি হয়ে যায়, আর তারা দুজন একসঙ্গে এই মিশন নিয়ে কাজ করা শুরু করে। কিন্তু কবিরের হাইড আউটে অ্যাটাক হয়ে যায়, আর তারপর কবির আর খালিদ নিজেদেরকে বাঁচানোর জন্য কেরালাতে তাদের অন্য একজন টিমমেট অদিতি বিয়েতে চলে আসে। আর সেখানেই অদিতি সে হার্ড ড্রাইভটা রিকভার করে কবিরকে দেয়, আর কবির এই হার্ড ড্রাইভটাকে সাবধানে রাখার জন্য খালিদকে দেয়। আর তাদের এই মিশনটা সাকসেসফুল হওয়ার জন্য কবির আর খালিদ দুজনেই সেলিব্রেট করছিল। আর এই সময় দেখা যায় যে খালিদ কবিরের ড্রিঙ্কে একটা বিষ মিশিয়ে দেয়, আর জানা যায় যে আসলে
খালিদ হচ্ছে সৌরভ। আর ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে সৌরভের আসল রূপ জানার পরে খালিদ সৌরভকে পালাতে দিতে চায়নি, আর সেও সৌরভের পিছনে তাকে ধাওয়া করে। আর পালাতে পালাতে তারা একটা জায়গায় এসে পৌঁছায়, আর অন্যদিকে ইলিয়াসের লোকজনেরা তাকে ছাড়িয়ে নিয়ে আসে, আর ইলিয়াসই এসে খালিদকে হত্যা করে। আর এরপর সৌরভকে আবার অফিসার্সদের মধ্যে পাঠানোর জন্য সৌরভের প্লাস্টিক সার্জারি করা হয়, আর তাকে খালিদের রূপ দেওয়া হয়। আর সৌরভ নিজের আসল পরিচয় দিয়ে কবিরকে জলে ফেলে দেয়, আর সে মনে করে যে কবিরের মৃত্যু হয়েছে। এরপর সৌরভ সেখান থেকে ইলিয়াসের সঙ্গে দেখা করতে যায়, আর তাকে সেই হার্ড ড্রাইভটা দেয়। কিন্তু তারপরে সেখানে কবির এসে পৌঁছয়, আর এক এক করে ইলিয়াস এসব লোকেদেরকে সে মারতে শুরু করে। আর এরপর কবির সৌরভকে কনফ্রন্ট করে তার দেশকে এভাবে ধোঁকা দেওয়ার জন্য। আর সে বলে যে সে অনেক আগে সৌরভের আসল পরিচয় জানতে পেরে গিয়েছিল। যখন কবিরের হাইড আউটে অ্যাটাক হয়েছিল সেই সময় তারা যখন শুট করছিল, তখন খালিদ অনায়াসে তার রাইট সাইডে লোকেদেরকে শুট করে মারছিল, যেটা খালিদ কখনোই করতে পারতো না। আর সেই সময় কবিরের তার প্রতি সন্দেহ হয়, আর খোঁজ খবর নিয়ে তারা আসল সত্যিটা জানতে পেরে গিয়েছিল। আর অদিতি সে হার্ড ড্রাইভে একটা জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল, যার ফলে কবির খালিদকে ট্রেস করতে পেরেছে। আর সেই সঙ্গেই সেই বিষের অ্যান্টিডোটও কবিরের কাছে ছিল। আর এরপর দেখা যায় যে সৌরভ সবার প্রথমে ইলিয়াসকে মারে আর সেখান থেকে পালিয়ে যায়। আর কবিরও তার পিছন করতে করতে তারা একটা চার্চে এসে পৌঁছয়, আর তাদের দুজনের মধ্যে তুমুল ফাইটিং হয়। আর শেষে চার্চেরই ভগ্নস্তূপ সৌরভের ওপর পড়ে তার মৃত্যু হয়, আর কবির সেখান থেকে বেঁচে বেরিয়ে আসে। আর এরপর দেখা যায় যে খালিদের সাহসিকতার জন্য তাকে পুরস্কৃত করা হয়, আর খালিদের মা নাফিসা প্রাইম মিনিস্টারের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। আর খালিদ ফাইনালি তার বাবার সমস্ত অপরাধের যোগ্য জবাব দিয়ে নিজেদের মাথা থেকে সব কলঙ্ক সরিয়ে নিয়েছিল, যেটা দেখে কবিরের ভীষণ ভালো লাগে। অন্যদিকে দেখা যায় যে কবিরকে এখনো ট্রেটারই মানা হয়, কিন্তু কর্নেল লুথরা কবিরের সত্যিটা জানতো, আর তিনি আর কবির গোপনে সমস্ত মিশনগুলো করছিলেন। অন্যদিকে আমরা দেখি যে ন্যানার রুহি নামের একটা ছোট্ট মেয়ে ছিল, আর ন্যানার মৃত্যুর পরে কবির রুহির সমস্ত দায়িত্ব নিয়ে নেয়, আর সে রুহিকে একটা বোর্ডিং স্কুলে রেখে মানুষ করছিল, আর কখনো কখনো সে রুহির সঙ্গে দেখা করতে আসতো। আর শেষে আমরা দেখি যে কবির আর রুহি একসঙ্গে টাইম স্পেন্ড করছিল, আর তারা একসঙ্গে সার্ফিং করছিল, কারণ ন্যানা একসময় রুহিকে একসঙ্গে সার্ফিং করার প্রমিস করেছিল, আর তারা ন্যানার সেই উইশে ফুলফিল করছিল। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানে শেষ হয়ে যায়।